ইন্নালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বিআজমাইন। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার একান্ত প্রিয় সুধী সুধাময়ী, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকা হৃদয়ের স্পন্দন ভাই ও বোনেরা, আমি হাকিম মোহাম্মদ এনায়েতুর রহমান আপনাদেরকে মনের পৃথিবী থেকে প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ওয়েলনেস লাইফস্টাইল শীর্ষক আলোচনা, ন্যাচারাল কন্ট্রাসেপটিভ অর্থাৎ প্রাকৃতিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, ন্যাচারাল কন্ট্রাসেপটিভ মেথড। এর আগে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখছি, আমার আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। We are Muslim, our constitution, the Holy Quran and Sunnah. Our leader Hazrat Muhammad sallallahu alaihi wasallam. So, listen to me what I say. মনোযোগ সহকারে শুনবেন আমি কি বলি। আজকের এই আলোচনা দুনিয়া এবং আখিরাতে অপরন্ত সাফল্য বয়ে আনবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ এবং সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের আলোচনা প্রাকৃতিক জন্ম নিয়ন্ত্রণ। আমি আমার গবেষণায় দেখেছি যে ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে যারা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করেন, এখান থেকে শুরু করে সর্বস্তরের মানুষ, মোস্ট অফ দেম 98% মানুষ, তারা কোরআন এবং সুন্নাহ বিরোধী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করি। এতে কি হচ্ছে? জরায়ু টিউমার, ব্রেস্ট ক্যান্সার, ফ্যাটি লিভার, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, হার্ট ব্লক সহ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ শুরু করে নানাবিধ জটিল এবং কঠিন মারাত্মক রোগে আমরা ভুগছি, যাকে আমরা শারীরিক প্রাকৃতিক ঘূর্ণিঝড়ের সাথে, প্রাকৃতিক জলোচ্ছ্বাসের সাথে আমরা তুলনা করতে পারি। এখান থেকে পরিত্রাণের একটি সহজ উপায় রয়েছে, তা হলো আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। 2, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ এবং পদ্ধতির অনুসরণ করতে হবে। 3, আপনাকে ধৈর্যশীল হতে হবে। আপনি যদি ধৈর্যশীল হন, সেক্ষেত্রে হাজব্যান্ড এবং ওয়াইফ অর্থাৎ স্বামী এবং স্ত্রী পারস্পরিক সলা পরামর্শ ভিত্তিক ধৈর্যের সাথে যদি আপনি এই নিয়ম নীতি মেনে চলতে পারেন, আমি হাকিম এনায়েতুর রহমান আপনাকে লাইফ টাইম হাইলি কনফিডেন্সলি ট্রাস্টেড এবং টেস্টি আপনাকে আমি আশ্বস্ত করতে পারি, আপনাকে শরিয়া বিরোধী যে পথ এবং পদ্ধতি, এটা গ্রহণ করতে হবে না। সম্মানিত সুধাময়ী ভাই ও বোনেরা, আপনারা এতক্ষণ ধরে
আমার যে আলোচনা শুনেছেন, যদি আপনি আমার আলোচনা মনোযোগ সহকারে শুনে না থাকেন, তাহলে এই মুহূর্তে এক্ষণেই আপনি আপনার অ্যাটিটিউড দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে প্রাণান্তকর পরিবেশে প্রাণ দিয়ে প্রাণ উজাড় করে একাগ্র চিত্তে আমার কথা মন দিয়ে শুনবেন এবং মন দিয়ে শুনুন আমি কি বলি। এক, আপনার স্ত্রীকে অত্যন্ত হিসাবী হতে হবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া যে পথ এবং পদ্ধতিতে আপনার স্ত্রীর যে প্রতি মাসে যে মাসিক সাইকেলটা, ঋতুচক্রের যে ঋতুচক্র, অর্থাৎ জরাই মানে আপনার যে মানে তার যে 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 এটাকে ইংরাজিতে আমরা যেটা বলি যে ভ্যাজাইনা, বা আমরা যদি সহজে বলি যে তার আসলে বোঝার সুবাদে আমাকে বলতেই হবে যে আমাদের যে যে জরায়ু থেকে যে তার প্রতি মাসে যে রক্তক্ষরণটা হয়, এই রক্তক্ষরণ হওয়ার যে হিসাবটা, এটা আসলে চন্দ্রমাসের সাথে সঙ্গতি রেখেই হয়। 28.5 দিনে চন্দ্রমাস, এই 28.5 দিন 28.5 দিন আপনি বোঝার সুবিধার্থে আপনি 29 দিন ধরেন, তাহলে এই 29 দিনকে আপনি যদি আরও সেফলি চিন্তাভাবনা করেন, তাহলে আপনি আরও একদিন যোগ করেন, স্বাভাবিকভাবে 30 দিন ধরেন। 30 দিনকে আপনি 3 ভাগে ভাগ করেন, তাহলে 3 দশে 30, 3 দশে 30। আর যদি আপনি 28.5 দিন ধরেন, তাহলে 3 9 27, 3 9 27, আরও থাকে 1.5 দিন। তাহলে আপনি প্রথম যে 9 দিন, তারপরের যে 9 দিন, তাহলে 9 9 18 দিন। আর 18 দিন 30-এর মধ্যে 18 গেলে থাকে কত? আর 12 দিন। এই 12 দিন আর যদি 28.5 ধরেন, তাহলে 28.5-এর মধ্যে 9 9 18, তাহলে আর থাকে কয় দিন? তাহলে 9 10 10.5 দিন। তাহলে 10.5 দিন থেকে শুরু করে বা 10 দিন থেকে শুরু করে 12 দিন, এই 12 দিন হলো আপনার জন্য ডেঞ্জার। এই 12 দিন হলো আপনার জন্য ডেঞ্জার। এই 12 দিনের মধ্যে আবার জরায়ু থেকে যে ওভুলেশনটা হয়, এটা হয় আসলে মিনিস্ট্রেশনের। যদি আপনার 9 তারিখে ওভুলেশন হয়, তাহলে 9 10 11, 3 দিন আপনার জন্য ডেঞ্জার পিরিয়ড। আবার যদি 10 তারিখে হয়, তাহলে 10 11 12 আপনার জন্য ডেঞ্জার পিরিয়ড। 11 তারিখে যদি ওভুলেশন হয়, তাহলে 11 12 13 আপনার জন্য ডেঞ্জার পিরিয়ড। 12 তারিখে যদি ওভুলেশন হয়, 12 13 14। 13 তারিখে যদি ওভুলেশন হয়, 13 14 15। 15 তারিখে যদি ওভুলেশন হয়, 15 16 17। 15 তারিখের পর আর ওভুলেশন হয় না। আমি আপনাদেরকে মনে হয় বুঝাইতে পারি নাই। আবারও আমি হাকিম এনায়েতুর রহমান, রেজিস্টার্ড ফিজিশিয়ান, ইউনানি মেডিসিন সার্জারি, প্রাকৃতিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা নিয়ে হাজির হয়েছি। আমি আশা রাখবো আমার এই আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনবেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি আমার কথার সাথে প্রায় কোরআন এবং সুন্নাহভিত্তিক কিছু শব্দ উচ্চারণ করছে, এই কারণেই যে আপনি আমার কথাগুলো যতবারই শুনবেন, হৃদয়ের সাথে ধাক্কা মারবেন, ততবারই আপনি সওয়াব পাবেন, ততটাই সওয়াব পাবেন। আমার আলোচনার সাথে কোরআন এবং সুন্নাহর অবশ্যই লিঙ্ক থাকবে, পরকালীন সাফল্যের লিঙ্ক থাকবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভয় থাকবে। তাহলে আমরা সহজ ভাষায় আমি বলি যে আপনার স্ত্রী যেদিন মাসিক থেকে উঠে, আমাদের গ্রাম্য ভাষায়, আমাদের আঞ্চলিক ভাষায় বলি, মাসিক হয় সাধারণত 3 থেকে 7 দিন, 5 দিন, 3 দিন, যাই হোক না কেন, যেদিন আপনার স্ত্রী গোসল করবে সেদিন থেকে শুরু করে আপনি 9 দিন আপনার জন্য প্রাণ উজাড় করে স্বামী স্ত্রী খুশিতে মিলন করতে পারবেন। এরপরে আপনি 10 দিন যোগ করেন, 9 আর 10 19 দিন, আরও 2 দিন দেন, 21 দিন। তাহলে এই 11 দিন বা 13 দিন আপনার এবং আপনার স্ত্রীর জন্য ডেঞ্জার, মহাবিপদের একটা সময়। এই সময়ে আপনি তো যদি মিলন করে থাকেন, তাহলে আপনার স্ত্রীর গর্ভের সন্তান কনসেপ্ট করবে, সন্তান জন্ম নেবে। এই সময়টা আপনাকে ভাই স্বামী স্ত্রীর মিলন থেকে বিরত থাকতে হবে, তো অত্যন্ত ধৈর্যের পরিচয়। এরপরে পরবর্তীতে যে 9 দিন, এই 9 দিন আপনি প্রাণ উজাড় করে
প্রতিদিন আপনি যৌন মিলন করেন, প্রতিদিন স্ত্রীর সাথে মিলন করেন, নো প্রবলেম, নো থট, নো ডাউট, নথিং, আপনি করেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার এই আলোচনা যদি বুঝতে আপনাদের কঠিন হয়ে থাকে, আমি হাকিম এনায়েতুর রহমান অনলাইন এবং অফলাইনে সর্বদা আপনাদের সেবায় ওয়েলনেস লাইফস্টাইল শীর্ষক আলোচনা, চিকিৎসা এবং সুপরামর্শ দিয়ে আপনাদের পাশে রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমার সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুক। সেই সাথে শিক্ষিত বেকার যুবক যুবতীদেরকে আহ্বান করছি, আপনারা যারা স্বাস্থ্যসেবার মধ্য দিয়ে লাইফ চেঞ্জ করতে চান, কমফোর্টেবল জীবনযাপন করতে চান, ওয়েলনেস ফ্যামিলি গঠন করতে চান, সমাজে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চান, দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চান, বেকারত্ব দূরীকরণে আপনার প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে আপনি হেল্প করতে চান, আমার আহ্বান, সাথে থাকুন, আমার সাথে থাকুন। ইনশাআল্লাহ লাইফ চেঞ্জ হবে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধি আসবে, দুনিয়া এবং আখিরাতের সাফল্যের জন্য আমরা আমাদের যে মিশন এবং ভিশন আমরা সাকসেসফুল করব ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদেরকে আবারও আমার এই আলোচনা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমার সাথে থাকার তৌফিক দান করুক, আমার ওয়েলনেস লাইফস্টাইল শীর্ষক আলোচনা শোনার তৌফিক দান করুক। এই উদাত্ত আহ্বান রেখে আপনাদের জন্য দোয়া এবং আল্লাহ তাআলার দরবারে আপনাদের এবং আমার জন্য ক্ষমা প্রার্থনা করে আমার আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ মাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা আজিনি ফি মুসিবাতি ওয়া আকলিব লি খাইরাম মিনহা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।